জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে ৮৪টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যদিও কিছু কিছু বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট এবং ভিন্নমত আছে। এগুলোকে অন্তর্ভুক্ত করেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। তার চূড়ান্ত ভাষ্যটি দেবার আগে আমরা ২ দফায় খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিলাম। তারা তাদের মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলোকে সন্নিবেশিত করে আমরা চূড়ান্ত ভাষ্যটি তৈরি করেছি। ওই সনদে অঙ্গীকারনামার বিষয়টি আছে যে রাজনৈতিক দলগুলো কী কী বিষয়ে অঙ্গীকার করছেন। ওই অঙ্গীকারনামার ক্ষেত্রেও যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিছু কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপত্তি করা হয়েছে, প্রশ্ন তোলা হয়েছে, গণমাধ্যমে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আইন এবং সংবিধান বিশেষজ্ঞরা এই বিষয়ে কথাবার্তা বলেছেন। সেসব বিষয়কে বিবেচনায় নিয়ে এবং আমাদের সঙ্গে যে সমস্ত সংবিধান বিষয়ক এবং আইন বিষয়ক বিশেষজ্ঞদের যোগাযোগ আছে, আমাদের একটি প্যানেল আছে, তাদের সাথে কথাবার্তার পরিপ্রেক্ষিতে অঙ্গীকারনামায় একটা বড় রকমের পরিবর্তনও করা হয়েছে। এই চূড়ান্ত ভাষ্যটি আজকে রাজনৈতিক দলগুলোর কাছে কিছুক্ষণের মধ্যে পাঠানো হবে। যেটা আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি, বিশেষ করে ৩১শে জুলাইয়ের পর অনানুষ্ঠানিক যোগাযোগের সময় আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিলাম, তাদের মন্তব্য দিয়েছেন। যেহেতু সেগুলো সন্নিবেশিত করা হয়েছে, আমরা যেটা রাজনৈতিক দলগুলোকে বলেছি সেটা হচ্ছে সকলের মতের প্রতিফলন ঘটানোর চেষ্টা হয়েছে, কিন্তু সকলের সকল বক্তব্য একটি সনদে ধারণ করা যাবে না, কারণ ক্ষেত্রবিশেষে সেগুলো পরস্পরের সাথে বিরোধীও বটে। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে বলেছেন, কিন্তু আমরা ২ দফায় এই খসড়ার মধ্যে দিয়ে কম বেশি এক জায়গায় আসতে পেরেছি বলে আমাদের মনে হয়েছে। তারই ভিত্তিতে আমরা এখন চূড়ান্ত ভাষ্যটি আজকে সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং আগামী ১৩ তারিখের মধ্যে তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যে আগামী ১৩ তারিখের মধ্যে তারা যেন তাদের দলের পক্ষ থেকে এই সনদে স্বাক্ষর করবেন এরকম ২ জন ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান। আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তারা আমাদের সাথে অব্যাহত সহযোগিতা রেখে এই নামগুলো পাঠাবেন।